কেন? না যদি গালে মশা বসে ওইটা দেখতেছিলাম, মারতে হবে না। আচ্ছা প্লিজ একটু ঘুমান, আমাকে ঘুমাতে দেন। হ্যাঁ ঘুমাবো, এই যে ঘুমাই গেছে দেখো। চোখ বন্ধ করেন। আচ্ছা চোখ বন্ধ। পায়ে কি দেখতেছেন? না মানে ওই যে রশিটা তো বাঁধা নাই ওইটা আর কি। আশ্চর্য হাসান, আপনি কি ঘুমাবেন প্লিজ? এই যে ঘুমাই যাচ্ছে, এই যে ঘুমাই গেলাম। তুমি ঘুমায় পড়ো, আসো। যান রাগ করো না, শুয়ে পড়ো। তুমি পাশে না থাকলে আমার ঘুম আসছে বলো। আপনি চোখ বন্ধ করেন। আচ্ছা করলাম। মুখ বন্ধ করেন। করলাম। আচ্ছা রশিটা নিয়ে আসি তাই না? প্লিজ আপনি শুন, এই যে দরকার আমার ওন্না না। ও লাগবে না? ওন্না? আচ্ছা আচ্ছা চলবে। আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। আমার টানতেছেন কেন? না টানতেছি না। ফাঁস লাগবে। না ফাঁস লাগবে না, আমি জড়া রাখলাম আর কি জিনিসটা। নেন। কি হয়েছে, এমন করতেছেন কেন? না মানে কালারটা বেশি ভাইব্রেন্ট হয়ে গেল না? মানে এটা তো বেবি পিঙ্ক না, এটা তো সিনিয়র পিঙ্ক, মানে হট পিঙ্ক আর কি। তোমাকে দেখতে হট লাগতেছে, মানে ভাইব্রেন্ট 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 লাগতেছে। আপনি কি বলতেছেন এসব? সকাল থেকে আমাকে 3 বার চেঞ্জ করালেন। ফার্স্টে শাড়ি পরছি, বলেন অতিরিক্ত সেক্সি লাগতেছে, পেট বের হয়ে থাকে। তারপর রেড কালার একটা কামিজ পরলাম, সেটাও আপনি চেঞ্জ করালেন। এখন এটাতেও সমস্যা? সাদা পরবো? হাই হাই, সাদা পরলে তো তোমাকে সাদা পরির মতো লাগবে, এটা তো অসম্ভব। তাহলে পরবোটা কি বলেন? যাবই না। আরে জান যাবা না কেন, ব্যবস্থা তো আছে। কি? লা 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 ওয়াল্লাহি খুবসুরত হাবিবি, আহা অ্যামেজিং। দেখছো পর্দা করলে মানুষের কত সুন্দরী লাগে। মানে আমি কি এখন এভাবে যাব? এখন এভাবে কি, এখন থেকে সব সময় এটাই পরবা, পর্দায় থাকবা। পারলে বাসাতেও, ছাদে যাওয়ার সময় বারান্দায়ও, এটা চাই চাই চাই। ঠিক আছে চলো আমরা যাই দাওয়াত খেতে। হ্যাঁ এভাবেই চলো। দেখছো লা 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 ব্যাগ নিচ্ছি। খুবসুরত, কি সুন্দর লাগতেছে ওয়াল্লাহি। আরে হাত সরান। আরে চোখটা ঢেকে রাখি রে বাবা, সবাই দেখতেছে তো। চোখ এরকম করে ঢেকে রাখলে আমি কি দেখবো? ভাই তোমার এই সুন্দর চোখের চাহনি দেখে আমি মুগ্ধ হয়ে তোমার প্রেমে পড়ে তোমার বিয়ে করছি। এই চোখের চাহনি দেখলে এখন যে কেউ প্রেমে পড়ে যাবে, তাই চোখটা ঢেকে রাখতে হবে। শুনেন, আপনি আমাকে বোরখা পরতে বলেছেন, আমি পরেছি। মেকআপ পরতে বলেছেন, সেটাও পরেছি। এখন এই অবস্থায় আমাকে কে দেখবে বলেন? কিভাবেই বা প্রেমে পড়বে বলেন? আমি প্রেমে পড়ে যেতাম। আমি যদি বিবাহিত না থাকতাম তোমার সাথে রাস্তায় পাশ দিয়ে যাইতাম, তোমার দেখলেই তোমার চোখের প্রেমে আমি পাগল হয়ে তোমার বিয়ে করতে চাইতাম। তাই চোখটা ঢেকে রাখতে চাই, আমি ঢাকতে চাই। আরে বাবা চোখটা ঢাকো তো। আচ্ছা ঠিক আছে, আপনি যা খুশি তা করেন। চোখ যে মনের কথা বলে, চোখ যে হাতের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়। এসব কি? ये बंधन तो प्यार का बंधन है, जन्म का संगम है। মানে রাতের বেলা এইসব বেঁধে জানমুকা সাঙ্গাম, এগুলো কি? আরে বাবা এই বন্ধন তো ভালোবাসার বন্ধন। তুমি একটা কাজে যাবে, তোমাকে সহযোগিতা করতে পাশে পাশে থাকবো না? তুমি গাড়ির ড্রাইভার, সেকেন্ড সিটে আমি থাকবো না? যে কোনো কাজে আমি তো আছি। মানে আমি যদি এখন ওয়াশরুমে যাই, আপনি আমার সাথে কি এইভাবে করে ওয়াশরুমে যাবেন? অবশ্যই এই অবস্থা তোমার সাথে ওয়াশরুমে যাবো, তোমাকে হেল্প করতে হবে না? আমি পানির কল খুলে দিলাম, আমি টিস্যু পেপার টাকায় দিলাম, আমি সাহায্য করলাম, আমি তো আছি। তুমি এখন কোথায় যাচ্ছ? ওয়াশরুমে? না। তো কি হয়েছে তোমার? মামার ডাং ডাকার কারণে আমি ঘুমাতে পারতেছি না, পানি খেতে উঠেছিলাম। আচ্ছা এই কথা, তুমি এটা আমাকে বলবা না? আমি দেখতেছি বিষয়টা, আমি জাস্ট সিস্টেম করে দিচ্ছি, অফ করে দিচ্ছি এটা। আপনার সিস্টেমের জন্য কি আমার এখন এইভাবে করে ছাতে যাওয়া লাগবে আপনার পিছন পিছন? তোমাকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি, আমি ব্যবস্থা করে আসতেছি। তোকে চিন্তা করতে হবে, আরামে ঘুমাও তো, রিল্যাক্স।
ये बंधन तू प्यार का बंधन है जन्म का संगम है আমি জাস্ট আসতেছি আর কথা বলে আসি আশেপাশে দূরে কাছে যাচ্ছে কোয়ালিটি সবই লোকাল চায়নার বাজারে আয়না খুঁজে তো পাবে না দেখে নাও বেছে নাও আমাকে I am loyal I am loyal আমি 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 কি হয়েছে? কি সমস্যা? অনেক কিছু হয়েছে মামি, অনেক সমস্যা। কি হয়েছে? বউয়ের শরীর খারাপ হয়েছে? অবশ্যই আমার বউয়ের শরীরটা খারাপ হয়েছে। আরে কি হয়েছে খুলে কোন? খুলে বলার কি আছে মামি? তুমি তোমার জামাইয়ের গন্ডার নাক ডাকানি শুনতে পাচ্ছ না? আমার বউটা কোমল হৃদয়ের মানুষ, সফট হার্টেড মানুষ, কানটা পাতলা, এই শান্তি প্রিয় হয়ে ঘুমাইতে গেছে। এই গন্ডার নাক ডাকানিটা তোর কান ঝালাপালা হয়ে গেছে, বুকের হার্টবিট বেড়ে গেছে, তো ও অসুস্থ হবে নাকি সুস্থ থাকবে মামি? আরে তুই এই কথা কইতেছস? আমি তো 18 বছর ধরে নাক ডাকানির সাথেই আছি, একটু সহ্য কর না, কষ্ট কর না। মামি, তোমার মামার সাথে বিয়ে হয়েছে, তুমি তার সাথে সংসার করো, তার নাক ডাকারে গন্ডার আওয়াজ শুনতে তুমি বাধ্য। কিন্তু আমার নতুন বউ, আমার সুন্দরী বউ, আমার কান পাতলা বউ কোনোভাবে তোমার জামার এই গন্ডারে নাক ডাকারে সহ্য করতে সে বাধ্য না। তা তো উচিত, তাহলে এখন কি করবি বল? আছে ব্যবস্থা আছে, কাম উইথ মি। কি মামি, শব্দ পাইতেছো? আর কোনো শব্দ নাই। দেখছো কাজ হইছে? আর এটা কেমনে জানলে? আমি কেন এতদিন বুঝি নাই? মামি, ঢাকায় পড়লে সব শেখা হয়ে যায়, যে তুমি ঢাকায় পড়ে শিখলা সারা জীবন মনে থাকবে। এখন আরামে ঘুমাবো, মাস্তি মাস্তি মাস্তি, তুমিও ঘুমাও। কাউন্টা করছি কি দেখছো? বৌমা, শান্ত হও। তুমি তো জানো হাসান একটা বউ পাগল। একটু বউ পাগল মামা? আপনাদের হাসান পুরাটাই পাগল, একটা রীতিমতো অসুস্থ, অসহ্য হয়ে যাচ্ছি আমি। অসুস্থ? কোনো সমস্যা বৌমা? মামিও পুরাটাই সমস্যা। রাতের বেলা আমি ঘুমায় থাকি, হঠাৎ করে যদি আমার চোখটা একটুখানি খুলি, দেখি যে একটা লোক আমার মুখের উপরে এরকম বড় বড় করে তাকায় আছে, মনে হচ্ছে আজরাইল আমার জাল কবজ করতে আসছে। এটা কোনো কথা? ঘুমের মধ্যে আমার হাত ধরে, পা ধরে, নখ দেখে, আঙুল দেখে, চুল ধরে, এগুলি কি ঘুমের মধ্যে ডিস্টার্ব না? এসবের কোনো মানে হয়? আমার ফোন আসে, আমি কার সাথে কথা বলি সে কান আড়ি পেতে শুনবে, আমার ফোন চেক করবে, আমার পার্সোনাল কোনো কিছু কেনার দরকার হলে সে আমার সাথে যাবে। আরে ভাই, আমার কি কোনো ব্যক্তি স্বাধীনতা নাই? ওই দিন আমি বাথরুমে গিয়েছি, বাথরুমে দরজা সমানে নক করা শুরু করছে, বাবু কি হয়েছে, দরজা খুলো, এতক্ষণ কি করছো, তুমি কি ঠিক আছো? আমি কি মরে গেছি? মানে আমি বুঝলাম না। আমার নিজের বাসার ছাদে আমি গিয়েছি, সে ছাদে গিয়ে ছাতা ধরে রাখছে। মা তুমি বোঝোই নাই, তোমার গায়ে যেন রোদ না লাগে সেই জন্য আমার হাসান দাঁড়িয়েছিল ছাতা নিয়ে। মামি, আপনি ভুল বলেছেন, সেটার জন্য হলো অনেক ভালো হতো, কিন্তু হাসান ছাদ ধরে কেন দাঁড়িয়ে থাকে জানেন? আশেপাশের কোনো ছাদ বারান্দা থেকে যেন কোনো ছেলে না, কোনো মহিলারাও যেন আমাকে দেখতে না পারে, পারলে তো আমাকে ঘরের মধ্যে বোরকা পরায় রাখে। ও, এই জন্য ওই দিন তুমি বোরকা পরে বাড়িছিলে না? মা শোনো, আমার হাসান তো কত ভালো, মা তোমার কত কেয়ার করে, তোমাকে কত ভালোবাসে। আরে যে লোকটাকে দেখতেছো না, 18টা বছরের সাথে আছে, মা কোনো কেয়ার করে না, কোনো ভালোবাসা নেই, পাত্তা পর্যন্ত দেয় না। জানো তুমি তুমি কত লাকি না মা? একবার চিন্তা করে দেখো। মামি, এত ভালোবাসার আমার দরকার নাই। অতিরিক্ত ভালোবাসা আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি। মামি, অতিরিক্ত আদরে কিন্তু সন্তানও মাথায় বাদর হয়ে ওঠে, তাই না? বৌমা, আমি কথা কইতেছি, তোমার মামি আর আমি মিলা হাসানরে বুঝামো। হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না। কি বুঝাবেন? আপনারা কি বলতে পারেন এটা আমি খুব ভালো মতো জানি। এক কাজ করেন, আপনাদের কোনো কিছু বলার দরকার নেই। এতদিন আমি সারা জীবন শুনছি যে স্বামী ভক্ত বউ হয়, কিন্তু আমার বেলায় টোটালি উল্টা। এখন দেখি বউ ভক্ত স্বামী পড়ছে। আমার ব্যবস্থা আমি করি। বৌমা 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 বৌমা, উল্টা পাল্টা কোনো কিছু করো না। বললাম তো, আমি আর তোমার মামি মিলা যেটা ভালো ওইটা করবো। চিন্তা করেন না মামা, আমি কোনো উল্টা পুল্টা কিছু করবো না। আপনাদের ভাই না পাগল হতে পারে, অসুস্থ হতে পারে, কিন্তু আমি পাগলও না, অসুস্থ না। আমি সুস্থ মস্তিষ্কে আমার ডিসিশন আমি করে নিচ্ছি। চলে গেল। খালি তো বক বক করতে পারো আমার লগে,
হ্যাঁ বাগিনারে তো কোনো কিছু করতে পারো না। চুপ থাকো তুমি, এবার খেচর খেচর ভালো লাগতেছে না, এমনি তো অশান্তির মধ্যে আছে। কই যাও? ছাদে যাই। যাও। মাঝে মাঝে মনে হয় কি ছাদে যখন দাঁড়ান আমাকে ধাক্কা দেওয়া পালাই। ছাদে যাবো না। যাইও না, চোখের সামনে থেকে যাও। সিপুরটা ছালাফালা করে ফেলাই দিল আপনাদের মধ্যে। খেচর 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 খেচর। কি একটা যন্ত্রণায় পড়লাম না। এ বাঁধন যাবে না চিরে দে টাইট সুটটা যেন না পারে জান তোমার পাটা একটু আগায় দাও সুন্দর করে বেঁধে দিচ্ছি দাও পাটা মানে বেঁধে দেওয়ার আগে আপনি এই দুধটা আগে শেষ করেন। ভাইয়া আপনার জন্য স্পেশালি ডেইরি থেকে এই খাঁটি গরুর দুধ পাঠাইছে। কি বলো ভাইয়া পাঠাইছে তুমি তো আমার আগে বলবা না হ্যাঁ ভাইয়া আমাকে এত সুন্দর করে পাঠাইছে আমি খেয়ে দেখতেছি এখনই মজা না? খান খান, পুরোটা শেষ করেন। দুধটা খুব মজা তাই না? টিং টিং টি টিং মজা হবে না দুধটা? আমি তো ঘুমের ওষুধ মিলাই দিছি। জীবনটা আমার অতিষ্ঠ করে ফেলছে, এরকম বান্দাবান্দি করতে করতে, সুপার গ্লুর মতো চিপকায় থাকতে থাকতে। এবার বান বেশি করে আমার বান, দেখি তুই কেমনে আমার আটকাস। পাবি তো না, ঘুমান। আমার বউ কই আমার বউকে খুঁজে পাচ্ছি না মামা মামি তোমরা কই কিরে কিছে? আমার বউকে খুঁজে পাচ্ছি না আমার বউ কই আরে বেটা কান্দা থামা, কি হইছে ভালো করে খুলে কও। আরে কি গুলো বলবো বললাম আমি তো বউকে খুঁজে পাচ্ছি না পাইতেছস না মানে কালকে রাইতে না বউরে লইয়া তুই ঘরে ঢুকলি? ঘরে তো ঢুকছি মামা আমি সুস্থ সবল ছিলাম আমার বউ সুস্থ সবল সুন্দরী বউ আমার এক গ্লাস দুধ খাইতে বলে জান একটু খেয়ে নাও তোমার স্বাস্থ্যের জন্য খুব ভালো আমিও খাইলাম খাওয়ার পরে আমি যে ঘুমা গেছি ঘুম থেকে উঠে দেখি আমার সুন্দরী বউটা আমার পাশে নাই গায়ে হয়ে গেছে হাওয়া হয়ে গেছে আসে মনে হয় কোথাও যায় না, তুই তো কাজ করে ফোন লাগা না। আমি দিচ্ছি ফোন তো বন্ধ তুমি একটা কল দিয়ে দেখো এই রান্না করে দেখছস? দেখছি তো নাই তো ওয়াশরুমে? দেখছি তো নাই তো বউ কই? আই ফোন দাও তো তাড়াতাড়ি, আমি ফোন লাগাই তাতে তো। আমার বউ এই না তো ফোন করো। কল দিয়ে দেখো বউ নাই এই চুপ। কত খুঁজছি মায়ের ফোন তো বন্ধ। এই বন্ধ চুপ কর, মায়ের বাইরে দাও। আচ্ছা, ফোন বন্ধ সব ফোন বন্ধ আমি কতবার কল দিছি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজ মায়া যাওয়ার কথা ছিল, সকালে পৌঁছাইছে? যায় নাই? যাই না কিছু হয় নাই, একটু হয় নাই। আমি জানতাম না আমার বউ আমার দিদি আর কান আমার বউ কই চুপ কাটার বাচ্চা। যায় না তুরু চুপ কর, তুই একটা কথা কবি না। এই তুমি এক কাম করতো, পাশের বাড়ি ভাবির কাছে গিয়ে দেখো তো গেছে গেলি। আমার বউ কই তোমরা দেখো আছে না কেউ থাকতে পারে শান্ত, আমি যাইতেছি। আচ্ছা নলে তুমি যাও না তাড়াতাড়ি। এই একদম চুপ, কানবি না। কানবো না কি জানো আমার সুন্দরী বউ চলে গেছে আমি কানবো না চুপ। কি চুপ চুপ তুমি বসে আছো কেন আমি আমার বউ খুঁজতে গেছে যাও আমার বউরে খুঁজে নিয়ে আসো কই যাবো আমি? সাথে যাও নিচে যাও লোকজনে জিজ্ঞেস করে আমার বউ কই ঠিক আছে আমি যাইতেছি, কিন্তু তুই কান্নাকাটি করবি না, মন থাকবো? আমার আমি সব জায়গায় যাবো। মাইনছে হলে কইব কি, আশেপাশে মাইনছে কবি যে বুঝে বেটা কেমন কান্তাছে, খবর তার কানবি না। চুপ। কানবো না আমার বউ চলে গেছে আবার কাছে না তো আমার বউ কই আমার সুন্দরী বউ কই আমার বউ কই একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি দেলোয়ার লাগাও একটি হারানো বিজ্ঞপ্তি ফারজানা মায়া আমার বউ ফারজানা মায়া আমার বউ ফারজানা মায়া আমার বউ তার উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি গায়ের রং দুধের চেয়ে সাদা চুলটা বলিউড নায়িকার মতো সোনালী রাতের বেলা নিজ বাসা থেকে আমাকে নিজ হাতে দুধ খাইতে দিয়ে রাতে রাতে হারিয়ে গেছে সন্ধান পেলে হট নম্বরে যোগাযোগ করবেন 01199434886 ফেসবুক পেজ বউ হারাইছে খুঁজে পাই না বউ হারাইছে খুঁজে পাই না দেলোয়ার লাগাও পোস্টার এখানে একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি আমার বউ ফারজানা মায়া তার উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি গায়ের রং দুধের চাইতে সাদা চুলটা বলিউড নায়িকার মতো সোনালী আহা সে কি দিনগুলি রূপালী একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি ফারজানা মায়া আমার বউ ফারজানা মায়া আমার বউ উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি গায়ের রং দুধের চেয়েও সাদা
চুলটা বলিউড নায়িকার মতো সোনালী রাতের বেলা নিজ বাসা থেকে আমাকে নিজ হাতে দুধ খাইতে দিয়ে রাতের আধারে হারিয়ে গেছে। সন্ধান পেলে হট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন 01199434886। ফেসবুক পেজ বউ হারাইছে খুঁজে পাই না। ভাই আপনার বউকে কি পাইছেন? আরে ভাই, বউ যদি পাইতাম তাহলে গলা ব্যথা করে আর মাইকিং করতাম, টাকা কি খরচ করতাম। এই যে আমার বলিউড সুন্দরীর মতো চেহারার বউ, তার সোনালী চুল যদি আপনারা কেউ খুঁজে পান, সহৃদয়বান ব্যক্তি, শুধু আমার সাথে যোগাযোগ করবেন। 72 ঘন্টার আলটিমেটাম, 72 ঘন্টার মাঝে যদি আমার বউকে খুঁজে না পাই, এলাকাবাসী আমি কথা দিচ্ছি, আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব। আমার বউ ফারজানা মায়া, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, গায়ের রং দুধের চেয়ে সাদা, চুলটা বলিউড নায়িকার মতো সোনালী, রাতের বেলা নিজ বাসায় আমাকে নিজ হাতে দুধ খাইতে দিয়ে রাতের আধারে হারিয়ে গেছে। আপনারা কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমার বউকে খুঁজে পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা যদি আমাকে না জানান, 72 ঘন্টার আলটিমেটাম, আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করব, আত্মহত্যা করব। সবাই আমার বাসার ব্যালকনির সামনে চলে আসবেন, আমি ঝাঁপ দিয়ে পড়বো, সেটা সচক্ষে দেখবেন। যদি আপনারা আমার বউয়ের ঠিকানা পান, প্লিজ আমাকে জানাবেন। আমার বউ ছাড়া আমি অসহায়, আমার বউ ছাড়া আমি অসহায়। ফারজানা মায়া, সারা জীবন তোমারও ছায়া। প্রিয় এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, আমার শ্রদ্ধেয় মামা মামি, মুরব্বীরা এবং বাচ্চা কাচ্চারা, আসসালামু আলাইকুম। আজ আমি এক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমার জীবনে একটাই স্বপ্ন ছিল, একটাই এম ইন লাইফ, একটা সুন্দরী মেয়ের সাথে আমি সুখের সংসার করে আমার সারা জীবন পার করব। কিন্তু আমার বউ আমাকে বুঝতে চেষ্টা করলো না, আমার ভালোবাসা বুঝতে না পেরে হাওয়া হয়ে গেল। আমি 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম মামা মামিকে, কিন্তু আমার বউকে তারা খুঁজে এনে দিতে পারে নাই। তাই আমি আজ একটা সিদ্ধান্ত নিয়েছি, আজ এক আসল প্রেমিক, এক আসল পুরুষ, একটা আসল স্বামী আজ তার নিজের জীবনকে ছিনিয়ে নিবে। আজ সে মৃত্যুবরণ করবে আপনাদের সবার চোখের সামনে। আমি কি লাভ দিব? দিব? আমি লাভ দিব? দিব? আপনাদের কোনো কথায় আজ আমার মন ভরবে না। আমি সিদ্ধান্ত নিছি, আমি লাভ দিব, দিলাম। আরে গাদার বাচ্চা, এই গাদার বাচ্চা, হন, তুই যদি আনতে ফালটা পরস কোনো কিছু হইব না, খালি হাত পা গুলি ভাঙবো, মরবি না তো। তোমার কোনো মুখের কথায় আজ কাজ হবে না, পৃথিবীর কোনো বাধা আজ আমাকে আটকাতে পারবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি লাভ দিব, মানে আমি লাভ দিব। এই বেটা, তুই যে লাভ দিতে গেছস আমার লগে নিলি না কে লেগা? আমি তো উষা ডরাই, তোর সাথে থাকলে আমার কোনো ডর আসিল না। আমি চোখ বন্ধ করে থাকতাম, তুই পাশাতে ধাক্কা মারতে আমি পড়ে যাইতাম। আরে তুই পাগল হয়ে গেছো নাকি? আমি এখানে মরার জন্য দাঁড়ায় আছি আর তুমি তুমি উসারে ডরো, সেটা শুনেছো আমারে? আমি বলছি আমার বউ এনে দাও, আনতে পারছো? যাও আমার বউ এনে দাও, যাও। আরে তোর বউ নাই রে, হা তুই একের অস্থির হয়ে গেছিস গা, আর আমি বউ লইয়া অস্থির, পাগল হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, একের অসুস্থ। চুপ করো তুমি, সবসময় একই ঘানে ঘানে, কিন্তু ভাল লাগে না। 24 ঘন্টা তুমি একই কথা বলো, তুমি সবসময় কথা বলো, তুমি ভাল লাগে না। কিন্তু এখন একটা অশান্তি চলতেছে না, তুমি দেখতেছো না আমার ছেলেটা থেকে লাভ দিতেছে। দেখ গেলাম, তুমি কথা কইবে না, আমি কথা কইতে দাও। এই চুপ করো, তোমরা তোমাদের ঝগড়া রাখো, তোমরা বাসায় ঝগড়া করো, বাইরে ঝগড়া করো, এরপর পাড়া প্রতিবেশী সামনে রাস্তায় ঝগড়া করতেছো। তোমাদের ঝগড়া থেকে আমার বউ ফিরে আসবো? আমি বলছি মামা আমার বউ রায় না দাও, আমার বউ রায় না দাও। বাগিনা, আমি তোর কথা দিলাম, তোর বউ আমি আইনা দিব। ওরে মামা, তোমার মুখের মিষ্টি কথায় তো চিরা ভিজবে না। তোমার মুখের মিষ্টি কথা আমার চিনা আছে, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। খারো, বিশ্বাস করছ না তো? এই একটু নিচাও। কি আমি এমনি যাবো কেন? আরে তোমার মাথা আমি লাগল না, নিচাও। এই যে তোর মামির মাথা শুয়ে আমি কসম খাইয়া কইতাছি, তোর বউ আমি আইনা দিমু। আর যদি আইনা দিতে না পারি তাইলে তোর মামি মরে যাবে। এই, তুমি কি করলে? তুমি এটা আমি বলছি আমার বড় জিন্দায় না, তার সাথে সংসার করবো, তুমি মামিরা বাইরে ফেলে লাভ কি? আমি মামি হারা হবো, বউ পাবো, বউ সব জীবন যাপন করতে পারবো? বাবা তুই নাম, তুই বাবার দিকে তাকাই, শুনো আমি তো তুমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি। বাবা নাম না বাবা, আমরা বই এনে দেবো বাবা, না। আমি কথা দিলাম তো, তোর বউ আইনা দিব। আর যদি না হনস তাহলে দে লাভ। আমি কিন্তু মামা সত্যি সত্যি লাভ দিলাম, ফ্রি। আচ্ছা কোনো সমস্যা নাই, তোর যখন আউস হইছে লাভ দাও, লাভ দে। মামা আমি কিন্তু সত্যি সত্যি লাভ দিব, খোদার কসম টু। কোনো সমস্যা নাই। এই হন, ছোটবেলা তোরে কত আমি কোলো লইছি না, আরে লাভ দিলে কোলো তোলো, সমস্যা কি? আমি কিন্তু নির্ভয় লাভ দিলাম মামা, ওয়ান। মামা বাইক না, যেখানে আপদ নাই সেখানে লাভ দে, দে। ঠিক আছে, দিলাম লাভ। এই! মামা আমি কি বাইচে আছি? তুই বাইসা আছিস কিনা আমি জানি না বাগিনা, তো আমি তো শেষ। মামা আমার বউ কই? দূর আলার বুদালা, আমার কোমর ভাঙ্গা দিছস, অনেক তোর বউয়ের কথা জিজ্ঞাসা।
হায় হায় বাগিনারে হালা কই কেমনে দূর আমার বউ কই দূর বলে যাও কত বুঝবা ওরে চেষ্টা করো না। পারি না তো আমি খাই দেই। ওরে বাবা কি ব্যথা সাবান নদী তারি না হালার প্রতি যে এত বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে আরে বাড়ির বাড়ি পড়ছে যে এক কেজি আলুর বস্তারা পড়লো আমার ব্যথা বউ তোমারে তো অনেক জ্বালাইছি আমি তুমি আমার মাফ করে দিও এগুলো পরে কই আর খেতেছো কেন? তুমি খাও না, খাও, শক্তি বাড়াতে হবে, খাও খাও। দেও ভালো করে ভিজিয়ে দিও আস্তে, হ্যাঁ আস্তে আস্তে আস্তে। আজ এই দিনটাকে উফ মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে ওরে কাছে দূরে যেখানে থাকো। ও ও মা গো ও হো হো। আচ্ছা, আপনি এই পাগলামিগুলো কেন করেন বলেন তো? জান আমি কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি বাসি বাসি, তোমাকে না পেয়ে আমি গলায় দিতে চেয়েছি ফাঁসি। এই মিথ্যা কথা বলেন কেন আপনি? আপনি মোটেও ফাঁসি দিতে চান নাই তো আপনি ছাদ থেকে লাফ দিচ্ছেন। আমি 5 তলা থেকে কেন 200 তলার উপর থেকে তোমার জন্য লাভ দিতে রাজি আছি জান। আবারও নাটক করতেছেন। আপনি 5 তলার ছাদ থেকে কোথায় লাফ দিলেন? আপনি তো নিচতলা গ্যারেজের ছাদ থেকে লাফ দিচ্ছেন। ওই হইলো দিছি তো, লাভটা আমি দিছি, লাভটা অন্য কেউ দেয় নাই। ভালোবাসি বলছি না, লাভটা আমি দিছি না। হাসান, আমি তো অস্বীকার করছি না আপনি আমাকে ভালোবাসেন না, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আপনাকেও আমি অনেক ভালোবাসি। আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, একে অন্যের পরিপূরক। কিন্তু আপনি যদি আমার পিছনে এরকম সুপার গ্লুর মতো সারাক্ষণ চিপকায় থাকেন তাহলে তো আমার সাফোকেটেড ফিল হয়, মানে আমার জানটা বের হয়ে যেতে চায়। আমি বাথরুমে গেলে আপনি পিছন পিছন বাথরুমে যান, আপনি বাথরুমে গেলে কি আমি আপনার পিছন পিছন বাথরুমে যাই বলেন? আমি ছাদে যাই সেখানেও যান, আমি রান্না করতে গেলে সেখানেও আপনি যান, মানে আমার শয়নে স্বপনে জাগ্রত সব জায়গাতে আপনি। আপনি ছাড়া আমার কোনো নিঃশ্বাস নেওয়ার গতিই নাই। এরকম করলে আপনার কি মনে হয় আমার ভালোবাসা বাড়বে? কোনোদিন বাড়বে না। আমি আরো দম বন্ধ হয়ে মারা যাব। যে কোনো রিলেশনশিপে দুইজনকে একটু স্পেস দিতে হয়। আমরা যত দুইজন দুজনকে স্পেস দিব আমাদের ভালোবাসা তত বাড়বে। বলেন এখন আপনি আমাকে স্পেস দিবেন? উঠাও, কি উঠাবো? হাতটা উঠাও। হাত তো অলরেডি উঠাই ঝুলতেছে, কি উঠাবো? আরেকটু উঠাও, ওয়াদা করবো। সরি 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 আঙ্গুল না হাত উঠাও। ও মাগো, আমি ওয়াদা করিতেছি যে আজ থেকে আমার বউকে আমি কোনো জ্বালাতন করব না, পিছে পিছে ঘুরবো না। ওয়াশরুমে যাবেন না? ওয়াশরুমে তো যাবোই না, ছাদে নিচে রাস্তায় বারান্দায় আমার বউ চলুক ওর মতো, কথা বলুক ঘুরুক, আমি পিছে পিছে যাবো না। তারপর স্পেস দিবেন বলেন? স্পেস মানে সমস্ত স্পেস, এই বাসা বাড়ি দেশ সমাজ মহাবিশ্বের স্পেস তোমার জন্য আমি দিয়ে দিলাম। আরেকটা জিনিস, আমি ঘুমিয়ে থাকলে আপনি আমার উপর এরকম আজরাইলের মতো বড় বড় চোখ করে তাকায় থাকবেন না বলেন? হ্যাঁ, আমি কখনো ঘুমাতে তাকায় থাকবো না, আমার বউয়ের ঘুমানোর অধিকার আছে, ও ঘুমাবে আমিও ঘুমাবো, চোখটি বন্ধ। মুখ বন্ধ করে থাকেন, হয়েছে? এবার হাত নামাই। শুধু তুমি আমাকে একটা বার বলো, ও তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি। একবার না 3 বার বলো, ভালোবাসি বাসি বাসি। হ্যাঁ ভালোবাসি বাসি বাসি, হয়েছে? খুশি? এবার আঙ্গুর চাবান। একটু গরম দুধ দেই? কোনো দরকার নাই, পরে তুমি আবার চলে যাবা। প্রমিস করলাম তো যাবো না, দেই? না খাবো না দুধ। ঠিক আছে, আঙ্গুর খান। তাও ভালো। আরিশা, এই সামনে। আরে কি আপনি রিক্সা থেকে নামেন? আমি কি আপনার সাথে রিক্সাটা শেয়ার করতে পারি? না অবশ্যই পারেন না। আপনি আপনি রিক্সা থেকে নামেন।
আশ্চর্য তো, কে আপনি? আপনি আমার অনেক চেনা, অনেক জানা। না, আপনি আমার মোটেও চেনা জানা না। প্লিজ আপনি রিক্সা থেকে নামেন। ওয়েট, তুমি? হ্যাঁ জান, আমি। মানে তুমি ঠিক হইলা না? না নিজের বউকে একা কিভাবে ছাড়ি? মানে কুকুরের লেজ না আসলে কখনো সোজা হয় না। বাট আই এম লয়াল বেবি। এই মামা টান দাও, বউয়ের লগে আছে, কেউ তাকাইতে পারবে না, চারিদিকে আমি দেখে রাখবো। কি শুরু করছো তুমি? মুখটা ঢাকো। আমি তোমার পাশে আছি মানে কেউ তোমার দিকে তাকাইতে পারবে না। আর তুমি পরে যাবো তো, আমি ওকে ধরে রাখতেছি। শুধু রাস্তায় না। আর কোনো সমস্যা নেই। হাসান, কি ছাড়ো। মেয়ে তাকাই তাকাই কি দেখেন? বিয়ে করাবো, হালাল বউ আমার, আমি বিয়ে করছি। আমার মানিক চটটা আরে বাবা, গায়ের কালার ম্যাচ না করে গেছে, মনের কালারে ম্যাচিং আছে আমাদের। মুখটা ঢাকো তো। আরে মুখ ঢাকলে কি হয়েছে? চোখ কি আর বন্ধ করতে পারবা? চোখটা বন্ধ করো না আমার। কি বলবে? আমার মানিক চট শেষ হয়ে কোনো মানে যাচ্ছে। আমি আছি না পাশে। এই দৃষ্টি সংযত করেন চাচা, ভিতরে যান, বউ নাই ঘরে, এটা আমার বউ। আই এম লয়াল বেবি, আই এম লয়াল।